বন্ধুরা, এর আগের পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমরা প্রথম দিন দার্জিলিংয়ে এসে বিকেলবেলাটা পায়ে হেঁটে কীভাবে কাছাকাছি খুব ভালো ভালো জায়গা তোমরা ঘুরে নিতে পারবে, সেই ভিডিও আমার করা আছে চ্যানেলে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান দিয়েও তোমরা দেখতে পারো। আর এই ভিডিওতে আমি 7 পয়েন্টের মধ্যে কিছু জায়গা পড়ে সেই জায়গাগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছি। দার্জিলিংয়ের খুব পপুলার জায়গা এগুলো, তোমরা চাইলে গিয়ে এগুলো হেঁটে এক্সপ্লোর করতে পারো। প্রায় ম্যাল থেকে 20 থেকে 25 মিনিট সময় লাগে হেঁটে যেতে। তো বন্ধুরা, চাইলে হেঁটেও যেতে পারো কিংবা গাড়ি করে যেতে পারো। গাড়ি করে যদি যাও তোমরা এমনিও লিস্ট বানিয়ে ঘুরতে পারো, কিংবা 7 পয়েন্টের মধ্যেগুলো পড়ে সেটা 7 পয়েন্টের মধ্যেও তোমরা ঘুরতে পারো। তো চলো বন্ধুরা, আমরা তো হেঁটে ঘুরেছি, আমরা যেভাবে ঘুরেছি সেভাবে চাইলে ঘুরতে পারো, সেভাবে তোমাদেরকে এক্সপ্লোর করাবো আর বলবো সব ডিটেলস। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি কথা না বলে লেটস স্টার্ট। আর তোমরা দেখছো সূর্য সুজন ব্লগস চ্যানেল, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদেরকে সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে, সূর্য সুজন ব্লগস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, ঠিক আছে। আজকে আমরা যতটা সম্ভব চেষ্টা করবো পায়ে হেঁটে ঘোরার, ঠিক আছে। আমাদের আজকে টাইগার হিলের প্ল্যান নেই। অনেকে কী করে প্রথম দিনে এসেই পরের দিন টাইগার হিলের প্ল্যান করে রাখে। তো আমরা কালকে যাবো টাইগার হিল তৃতীয় দিনে। তো আজকে তৃতীয় দিনে আমি এখন আছি ম্যালে, ঠিক আছে। ম্যালে এখন পরিবেশটা দেখতে পাচ্ছ, এখন ফাঁকা আছি, ঠিক আছে। আস্তে আস্তে যত দিন বাড়বে তত একটুখানি লোকফোক হবে, ঠিক আছে, ভিড়টা হবে। তো এখন ওয়েদার তো পুরো ক্লিয়ার, ঠিক আছে। আমাদের চারিদিকে সিনিক ভিউটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখন পায়ে হেঁটেই যাবো, ঠিক আছে। এখান থেকে কী সাইট সিন করা যায় পায়ে হেঁটে, ঠিক আছে। অনেকগুলো সাইট সিন করে নেবো পায়ে হেঁটে, ঠিক আছে। তোমরা গাড়ি করে চাইলেও করতে পারো, গাড়ি করে করলেও ওই স্পটগুলো তোমাদেরকে ঘোরাবে, ঠিক আছে। পায়ে হেঁটে ঘুরতে পারো, কিন্তু পায়ে হেঁটে ঘুরলে সময়টা তোমাদের হাতে অতিরিক্ত থাকবে। তো চলো বন্ধুরা, আমরা বেরিয়েছিলাম কালকে যে রাস্তা সন্ধ্যেবেলা গেছিলাম ওই রাস্তা দিয়ে যাবো। বাট ওই রাস্তা দিয়ে গেলে চিড়িয়াখানাটা একটুখানি ঘুরতে হবে, ঠিক আছে। বাট বাঁদিকে যে রাস্তাটা আছে, এই যে ম্যাল দেখতে পাচ্ছ, এই ম্যাল, তার বাঁদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে তোমরা যাবে একটুখানি হেঁটে, প্রায় 15 মিনিট মতো হাঁটবে, তাহলে তোমরা দেখতে পেয়ে যাবে দার্জিলিং জু, ঠিক আছে। তো আমি যাচ্ছি সেই দিকে, চলো। আর এদিকে বিউটিটা দেখো, সামনে গিয়ে দেখাচ্ছি তোমরা, চলো। এইদিকে কিন্তু উত্তরাই, এখন উত্তরাই করছি, উত্তরাই করো। তারপর আবার যখন ওঠার সময় তখন একটু অসুবিধা হতে পারে বন্ধুরা, কেন ঢাল আছে রাস্তাটা। বন্ধুরা, এখন বাজে সকাল 7:40। আর আজকের তারিখ হচ্ছে 19 সেপ্টেম্বর, ঠিক আছে। সরি, সেপ্টেম্বর বলছি, নভেম্বর। আর আমরা চলে এসেছি আই লাভ দার্জিলিং সাইনের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এই এটা কিন্তু ফেমাস জায়গা ফটো তোলার জন্য। এখন ফাঁকা আছে, বাট সন্ধ্যাবেলা হলে ভিড় হয়ে যায়, দেখতে পাচ্ছ। আর সামনে একটুখানি গেলেই হচ্ছে ভানু ভবন, আর তার একটুখানি আগে গেলেই হচ্ছে তোমার জুলজিক্যাল পার্ক, দার্জিলিং জু। সাউথ ফিল্ড কলেজ বন্ধুরা দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এটা গোর্খা রঙ্গমঞ্চ ভবন, এটাকে ভানু ভবন নামেও চেনা যায়, ঠিক আছে। তো বন্ধুরা, গোর্খা রঙ্গমঞ্চ ভবন সামনে থেকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে ভিতরে মানে অ্যালাউড না, তাই ঢুকতে পারলাম না, ঠিক আছে। মা সরস্বতীর একটা প্রথমে মূর্তি রাখা আছে, তারপর এই ভানু ভবনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো সামনের দিকে চলো। এটা চার্চ নাকি? হ্যাঁ বন্ধুরা, সেন্ট অ্যান্ড্রুস চার্চ, এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সেন্ট অ্যান্ড্রুস চার্চ লেখা আছে ওখানে। বন্ধ আছে চার্চটা। বন্ধুরা, আমাদের চিড়িয়াখানায় যেতে গেলে কিন্তু এই যে ভানু ভবন আর এই হচ্ছে সেন্ট অ্যান্ড্রুস চার্চ, এর মাঝখানে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে যেতে হবে। এই পাইন গাছগুলোর ভিউগুলো দেখো সামনে দিয়ে, হেবি সুন্দর, কত মোটা দেখো। এদিকেও দুদিকেই আছে। আর ওদিকে পাহাড়ের কি প্রতিচ্ছবি, উফ।
এই দেখো, তোমাদের জুম করে দেখাচ্ছি দাঁড়া। দেখতে পাচ্ছ? এই যে আমরা চলে এসেছি মারখোর দেখতে, ঠিক আছে? তুমি যাও দেখো, এই দেখো, ঠিক আছে? এই যে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এগুলো বাচ্চা, ঠিক আছে? এর মনে নিচে আছে, ঠিক আছে? অনেকগুলো আছে, খুব সুন্দর। তোমার জুম করে দেখানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে? যতটা দেখতে পাচ্ছ কতগুলো আছে ওইদিকে, অনেকগুলো আছে, কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে? এই দেখো অনেকগুলো আছে। তো চলো পরে কি আছে দেখা যাক। এগুলো হচ্ছে সাম্বার ডিয়ার, দেখতে পাচ্ছ? ডিটেলস লেখা আছে, সাম্বার ডিয়ার কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সব লেখা আছে, ঠিক আছে? সাউথ এশিয়া, চায়নাতে, তাইওয়ানে পাওয়া যায়, ঠিক আছে? এসব জায়গায় পাওয়া যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে বেশি পাওয়া যায়, ঠিক আছে? ওই দেখতে পাচ্ছ, ওই ঠিক আছে? এইখানে একটা আছে, একটা দুটো তিনটে আছে এখানে। এটা বাচ্চা, শিং নেই এটা, ঠিক আছে? ওইগুলো বড় বড়, ওগুলো শিং আছে। এসছে ব্লু শিপ, ঠিক আছে? পাশাপাশি আছে, তোমাদের দেখে মনে হতে পারে সব একই, কিন্তু এক না, কিন্তু সব, ঠিক আছে? ওইদিকে বসে আছে, অনেক দূরে বসে আছে, ঠিক আছে? জুম করে যাই না, কতটা তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে? ওইদিকে এখানে একটা, ওইদিকে দুটো বসে আছে, ঠিক আছে? ডেকোরেশন খুব সুন্দর করে আছে। ওখানে একটা পাথর কত দেওয়া আছে, খাবার জায়গা ওইটা, ওখানে বসার জায়গা, ঠিক আছে? ওই যে খাওয়ার জায়গা ওখানে। বন্ধুরা আমরা চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে, ঠিক আছে? এটা কিন্তু এই জুয়ের সঙ্গে সঙ্গেই অ্যাটাচ আছে। এখানে কিন্তু ঢুকতে গেলে আলাদা করে টিকিট কাটতে হবে না, তোমাদেরকে বাইরে দেখালাম, ঠিক আছে? চলো, এই যে লেখা আছে এখানে, চলো। এটা একটা রোপ কোর্স বন্ধুরা, এটা অনেকেই করে, ঠিক আছে? নেই অসাধারণ। আর যেগুলো দেখেছি, কারণ অনেকটা জায়গা বাকি আছে, কিন্তু আসলে কিছুটা দেখেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এই যে মাউন্টেন ইনস্টিটিউট, পরিবেশটা দেখো, জায়গাটা দেখো বন্ধুরা। এর নাম কিন্তু সোমনাথ চক্রবর্তী, চন্দ্রনগর থেকে লেখা আছে পাথরের উপরে, ঠিক আছে? তোমরা ঠিক মতো খেয়াল করে দেখতে পাবে। আর এখানে লেখা আছে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছিলেন, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে মেইন জায়গা কিন্তু এইটা, ঠিক আছে? অনেক ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ছবি দেখেছি। এদিকে আসো, ও মা এদিকে আসো। এই দেখো কত সুন্দর জায়গাটা। এখানে কিন্তু শো দেখতে গেলে আবার তোমাদের টিকিট কাটতে হবে, ঠিক আছে? এখন বন্ধ হয় টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ? কিন্তু নট পার্কিং এরিয়া, ঠিক আছে? এটা দিয়ে শো দেখতে হয়, ভিতরে একটা শো হয়, যেমন আমাদের বিড়লা প্ল্যাটিনামে শো হয়, সেরকম বন্ধুরা এখানেও শো হয়, ঠিক আছে? তো খোলা থাকলে ঠিক আছে, ঢোকার চেষ্টা করে দেবেন, তো খোলাই নেই, তো কীভাবে ঢুকবো, ঠিক আছে? চলো বাদ বাকি চিড়িয়াখানা এখন এনজয় করি, আর একটা মিউজিয়াম আছে ওটা ঘুরবো, চলো। এখানে স্যার এডমাউন্ট হিলারি যে এভারেস্ট জয় করেছিল তার স্ট্যাচু আছে এখানে, আর তার ভিত্তিতেই ওনার জিনিসপত্রর ভিতরে আছে, ওখানেই কিছু জিনিস রাখা আছে, ওইটা মিউজিয়াম ওনার, ঠিক আছে? দেখতে পাচ্ছ? এই যে খুবই সুন্দর লাগছে, চারিদিকে জায়গাটা কিন্তু দারুণ লাগছে। ওখানে এডমাউন্ট হিলারি স্ট্যাচু, আর এদিকে তেনজিং নরগের সমাধি, দেখতে পাচ্ছ? এরকম জায়গাটা। আর ভিতরে এডমাউন্ট হিলারি মাউন্টেন এভারেস্ট যে জয় করেছিল সেটা নিয়ে এই মিউজিয়ামটা তৈরি, কিন্তু ভিতরে সেই ছবিগুলো আছে, অনেক ধরনের জিনিস ভিতরে আছে, কিন্তু ভিতরে দুঃখিত যে আমি দেখাতে পারবো না। এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি
প্রচণ্ডভাবে স্ট্রিক্টলি প্রোভাইডেড, মানে বারণ, ঠিক আছে, ওই জন্য দেখাতে পারবো না। যাই হোক, বাইরেটা দেখে তোমরা আনন্দ নাও। আর যদি এখানে আসতে চাও, মানে এর ভিতরে যদি দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে একবার এখানে ভিজিট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু জুয়ের সঙ্গে ইনক্লুড টিকিট, এটা আলাদা কোনো টিকিট কাটতে হবে না তোমাদেরকে। আর চলো ওই দিকটা ঘুরে দেখাই, তারপর একবারে ভিতর দিয়ে ঢুকবো। ভিতরে দেখাতে পারবো না কিছু, বাইরেটাই দেখাই তোমাদেরকে। এদিকে জামা কাপড়ের দোকানও আছে, ঠিক আছে। এই জায়গাটা মানে পুরো একদম বড় হলের মতো লাগছে, ঠিক আছে। জায়গাটা দেখো, এখানে লেগে আছে লাভের চিহ্ন দিয়ে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, ঠিক আছে। আর এদিকে ভিউটা দেখো, এদিকে গাছগুলো আছে বলে, ঠিক আছে, ওই দিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অবশ্যই ভিজিট করবে। জুতে ঢুকলে কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিট করবে, ঠিক আছে। তো কিছু ফটো তুলি, ভিতরটা ঘুরি, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা প্লেস, ঠিক আছে। এখানে খাওয়া দাওয়ারও বানানোর ব্যবস্থা আছে, ঠিক আছে। বন্ধুরা, আমরা এই মিউজিয়াম থেকে বেরোলাম, আর অবশ্যই কিন্তু এই মিউজিয়ামে একবার ভিজিট করে অসাধারণ লাগলো। তো মিউজিয়ামটা কিন্তু অসাধারণ, আর এটা কিন্তু মানে টিকিটের সঙ্গে ইনক্লুড। আর তোমরা অবশ্যই ভিজিট করো, ঠিক আছে। ভিতরে আমি ভিডিও করতে পারলাম, ভিডিও বারণ করা আছে, ঠিক আছে, ওই জন্য করলাম না আর কি। আর ওখান থেকে বেরোনোর সময় একটা মন্দির আছে, ঠিক আছে। এটা মনে হয় শীতলামার মন্দির মনে হচ্ছে। শীতলামা না, এটা কি সন্তোষীমা মনে হচ্ছে, বুঝতে পারছি না। হনুমানজির মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে, ঠিক আছে। যাই হোক, খুব সুন্দর, ঠিক আছে। মন্দিরটা খুব ভালো জায়গা। ঘোরানো তো আছে এখানে ছোট। চলো আর বাকি চিড়িয়াখানাটা ঘুরে যাক। হিমালয়ান ইনস্টিটিউট ঘোরা হয়ে গেল, মেন জুয়ের বাকি যা যা আছে সব দেখবো, ঠিক আছে। চলো বন্ধুরা, এই রয়্যাল মাউন্ট টাইগার কিন্তু এইদিকে, ঠিক আছে, একদম সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। হ্যালো, চোখের সামনে, এত সামনে থেকে দেখলাম। আলিপুর চিড়িয়াখানা এত সামনে দেখিনি, ঠিক আছে। এটা একদম চোখের সামনে আছে, মানে হাত বাড়ালে আরো 2 হাত, ঠিক আছে। 2 হাত পরেই রয়্যাল বেঙ্গল টাইগার। মানে ও বাবা মা, কি অ্যাটিটিউড, পাত্তা দিচ্ছে না। হ্যালো, খাঁচাটা খোলা থাকলে মানুষ সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পায় না, বাট এখানে আসলে মন ভরে বাঘ দেখতে পাবে। তোমাদের ভিতরে লেপার্ড দেখতে পাচ্ছ তোমরা, শুয়ে আছে, ঠিক আছে। দেখে না, ধরনের পাখি আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি পাখি, এখানে দেখা, তোমাদের জুম করে দেখাবো আমি, ঠিক আছে। বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছ এক ঝাঁক পাখি দেখলাম, আর নিচে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। আর এদিকেই তোমরা দেখতে পাবে সামনাসামনি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ঠিক আছে। খুব সুন্দর। এগুলো গোলাপ ফুল না? এগুলো গোলাপ ফুল না? এগুলো কোনটা? হ্যাঁ, এইটা গোলাপ ফুল। চলো চলো, ফটোগ্রাফি নট অ্যালাউড। বন্ধুরা, এখানেও কিন্তু ফটো দেখাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে। তার জন্য খুবই দুঃখিত, ঠিক আছে। তোমরা যদি এখানে আসতে চাও, চিড়িয়াখানার সঙ্গে জায়গাগুলো এক্সপ্লোর করতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে, কেন কাউকে ভিডিও করতে দেবে না এখানে। এখানে কী কী আছে আমি বেরিয়ে বলবো, ঠিক আছে। মানে বেঙ্গল হিস্ট্রি ন্যাচারাল মিউজিয়াম এত সুন্দর, ধারণা মানে বলে বোঝানো যাবে না। সব মানে আসল প্রাণীগুলো, ঠিক আছে। আর সব কেমিক্যাল দিয়ে এমনভাবে রেখেছে, মনে হচ্ছে কোনো মানে পুতুল রেখে দিয়েছে, ঠিক আছে। মানে ওগুলো সত্যি, ওগুলো মরে গেছে, বাট ওগুলোকে কেমিক্যাল দিয়ে এমনভাবে রাখা হয়েছে যাতে মানুষ দেখে বুঝতে পারে, ঠিক আছে, এই স্পিসিসগুলো আগে ছিল। মানে ওখানে একটা কুমির দেখলাম, এত বড় কুমির, ঠিক আছে, এর আগে দেখিনি, টিভিতেও দেখিনি এত বড় কুমির। দারুণ ছিল, দারুণ। কুমিরটা কত বড়, কুমির দেখেছো আগে কোনো সময় অত বড়? আমি তো ভাই দেখিনি অত বড় কুমির। তা মানে এই কুমিরটার বয়স অনেক পুরনো, মানে দারুণ, অসাধারণ। চলো এবার বাইক গিয়ে আছে, ওগুলো দেখাবো তোমাদেরকে, আমিও দেখবো, এনজয় করো। চলো ভিডিওটাকে মজা নাও। ওই দেখো ঘুমিয়ে আছে, তখন দিয়ে লেপারটা ঘুমিয়ে আছে, উঠছে আর না, পোজ দেবে তা না। রয়্যাল বেঙ্গল টাইগারের হাঁটাহাঁটি করছে, আর এদিকে দেখো
এগুলো কিন্তু মেডিকেল প্ল্যান্ট, এখানে ভেষজ মানে উদ্ভিদ এগুলো, ঠিক আছে। এটা অসম্ভেদ, ঠিক আছে, অসম্ভেদ। এই গাছগুলো সব ভেষজ। আর বাঘ মামা এখানে রাউন্ড মারতে শুরু, ঠিক আছে। তো বন্ধুরা, এছাড়াও চিড়িয়াখানায় অনেক ধরনের প্রাণী ছিল, কিন্তু কিছু কারণের জন্য সেই ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, সেই ভিডিওগুলো আমি দেখাতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর তার পরিবর্তে আমি কিছু ফটো তোমাদেরকে দেখাচ্ছি, সেই ফটোগুলো দিয়ে সেই প্রাণীগুলো আছে। এছাড়াও অনেক প্রাণী ছিল, আর সেই প্রাণীগুলোর ফটো ভিডিও কোনোটাই নেই, তো তার জন্য বন্ধুরা খুবই দুঃখিত আমি। বন্ধুরা আমরা চলে এসেছি রেড পান্ডার সামনে, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম কিন্তু যতটা জানি অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, আমাদের ইসেতে ঠান্ডা জায়গায় পাওয়া যায়, ইন্ডিয়াতেও, ঠিক আছে। কোথায় দেখতে হবে। রেড পান্ডা কিন্তু দু ধরনের স্পিসিস হয়, ঠিক আছে। তো চলো, একটা স্পিসিস তো যখন দেখালাম, এটা মনে অন্য একটা স্পিসিস। যেই জায়গায় যাচ্ছে শুধু চড়াই করতে হচ্ছে। তাই গেল কত বছরকার গাছ বলো তো। বন্ধুরা এই যে মাছ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, সামনে দিয়ে একদম নিয়ে দেখাচ্ছি, রোদের জন্য যাই না কতটা দেখতে পাচ্ছি, রিফ্লেকশন হচ্ছে একটা। এই কি মাছ, এই যে দেখো এখানে আছে, চলো এইদিকে দেখা আছে, ঠিক আছে, এদিকে দেখা যাচ্ছে, ওইদিকে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। চলো এদিকে, ঠিক আছে। এই দেখো টিন ফয়েল বার্ব, এই মাছটার নাম, এই দেখো। এই দেখো, এটা কিন্তু সাপের ঘর। চলো ঢোকা যাক ভিতরে। দেখো এখানে কি মাছ আছে, এইটাই মাছ মনে হয়, দেখো। দেখো ছোটো মাছ মনে হয়, এটা কিন্তু হেভি লাগছে। দেখো মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, রঙ বেরঙিন। হেভি হেভি। হ্যালো, এখানেও আছে, ঠিক আছে, টাইগার অস্কার আর কপার অস্কার, দুটো মাছ আছে এখানে। সুন্দরভাবে অ্যাকুরিয়ামে সাজানো আছে অনেকগুলো মাছ, ঠিক আছে, অ্যাকুরিয়ামে। এটা ওরান্ডা গোল্ড ফিশ, এটা কিন্তু গোল্ড ফিশ, কিন্তু অনেকবার দেখেছি, অনেক অ্যাকুরিয়ামে দেখেছি এই মাছটা। এইটা আবার দেখো, এটা প্ল্যাকো। এই মাছটা কোথায় গেছে, কালোটা কোথায়, কালোটা দেখা যাচ্ছে না, কালোটা নেই বন্ধুরা। সাপের গলাগুলো মানে খোলেনি, বুঝলে। এই যে এটা, এই মাছটা দেখানো হয়নি, এটা দেখো বন্ধুরা, প্যারট ফিশ, ঠিক আছে। এগুলো দেখো, এই মাছটা কিন্তু অন্য, ঠিক আছে। আর বাকিগুলো অরেঞ্জ যেগুলো সেগুলো দেখতে হচ্ছে প্যারট ফিশ এগুলো। তো বন্ধুরা জু দেখা কমপ্লিট, বেঙ্গল হিস্ট্রি মিউজিয়াম দেখা কমপ্লিট, হিমালয়ান হিস্ট্রি দেখা কমপ্লিট, সব দেখা কমপ্লিট। এখানে যে 3টে পয়েন্ট ছিল, এখন আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। এখন কটা বাজে, এখন 11টা বাজতে যায়। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়, ঠিক আছে। বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু হ্যাপি ভ্যালি টি এস্টেটে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে ভিউটা কিন্তু অসাধারণ লেভেলের, ঠিক আছে। নিচে চা বাগান, ঠিক আছে। চলো না, তো বন্ধুরা নিচে ছিলাম, ঠিক আছে, এবার উপরে উঠলাম। এখানেই মেন টুরিস্টটা আসে, হ্যাপি ভ্যালি টি গার্ডেন, ঠিক আছে। চলো চলো, এদিকে চারিদিকে চা গাছ আর এদিকে পাইন গাছ। অ্যামেজিং অ্যামেজিং, সত্যি অসাধারণ লাগছে। এখানে ছবি না তুললে না, এমন একটা লোক পাওয়া যাবে না যেখানে ছবি তুলবে না, ঠিক আছে। খুবই সুন্দর জায়গা, উপরেও চা বাগান, এদিকে গাছের তলায় ছাওয়া, আর এদিকে ঝলমলের রোদের মধ্যে চা বাগানের মেলবন্ধন। উফ, বন্ধুরা এখানে যদি তোমরা কেউ চাও যে যেরকম মানে
যার চা পাতা তোলে যারা যে ড্রেসটা পরে সেই ড্রেস পরে যদি ফটো তুলতে চাও, ঠিক আছে, অনেক হ্যাপা আছে, ওইখানে নিয়ে গিয়ে পারমিশন নিতে হবে, জামা পড়বে, ওই করতে করতে এখানে অনেক সময় বেরিয়ে যাবে তোমাদের। যারা 7 পয়েন্ট কিংবা মিক্স পয়েন্ট ঘুরছো তাদেরকে তো ইয়াটা নিয়ে আসবে, তারা শুধু এইসব করতে চাও, ঠিক আছে, বাকি পয়েন্টগুলো কিন্তু দেরি হয়ে যেতে পারে তোমাদেরকে, ঠিক আছে, চাইলে করতেই পারো, সেটা তাড়াতাড়ি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর ফ্যাক্টরির ভিতরে গেলাম, ফ্যাক্টরির ভিতরে ভিডিও বানানো, কিন্তু দেখানোর মতো কিছু নেই, দেখানোর মতো এখানে আছে অনেক কিছু। দেখো এখানে যদি ছবি না তোলা হয় সত্যি, ওই দূরে ওই পাহাড় আর এরকম চা বাগান, উফ চলো। দেখে নামতে হবে, সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু আছে, উঠতে অবস্থা খারাপ হবে। দেখো আসো। তো বন্ধুরা ফটো তুললাম, ঠিক আছে, ফটো সেশন করে যখন বাইরে দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় ভিজিট করো, ভালো লাগবে, বিশেষ করে চা পাতার সঙ্গে চা গাছের সঙ্গে ছবি তুলতে, আর পিছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা হেভি, অসাধারণ। তো বন্ধুরা এখানে কিন্তু ওই যে ও পাশে হ্যাপি ভ্যালি টি গার্ডেন, ঠিক আছে, আর এখানে ওইদিকে হচ্ছে হ্যাপি ভ্যালি টি আসতে একই বলতে গেলে, ঠিক আছে, ওখানে একটা ফ্যাক্টরি আছে। আর এই দেখো এখানে কিন্তু পুরো চা বাগান, এখানে পুরো হ্যাপি ভ্যালি টি এস্টেটের মধ্যেই পড়ছে, ঠিক আছে, হ্যাপি ভ্যালি টি গার্ডেন এগুলো। আর দেখতে পাচ্ছ এই দৃশ্য কখনো ভোলার না, যতদিন জীবনে বেঁচে থাকবো এই দৃশ্য মনে থাকবে, যাই ভুলে যায় না কেন। কিছু লাগা বন্ধুরা, দার্জিলিং মেলে কিন্তু এসে এমনিতে তো মজা করছিলাম, তার মধ্যে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ইন্ডিয়া অস্ট্রেলিয়া, আর এখানে বড় স্ক্রিনে খেলা দেখাচ্ছে, আর ভিড়টা দেখা যাবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে।